এ একটা এমনই কাজ যে কাজটা ছাড়া মানে গ্যাসটাও হয়তো অচল হয়ে যেতে পারে কোনো কোনো টাইমে। এই কাজটা আপনার অনেকটা কাজে লেগে যেতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলেই হবে। দেখবেন অধিকাংশ বাড়িতে গ্যাস আছে, গ্যাস কোনো কারণবশত একটু গ্যাসের গন্ধ পাচ্ছেন কিংবা গ্যাসটা লিক হয়ে যাচ্ছে। তা সেক্ষেত্রে কী কী করণীয় আমরা যেটা করি, আমিও একটা গ্যাসের ডেলিভারি বয়, তো সেক্ষেত্রে আমি যেটা করণীয় যেটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে প্রথমে এই যে সিলিন্ডারটা আমি রেখেছি, দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এই যে রেগুলেটরটা যখন লাগানো হচ্ছে সিলিন্ডারের উপরে, এই রেগুলেটরটার তলা দিয়ে এই যে তলাটা, এই তলার অংশটা দিয়ে গ্যাস বেরোচ্ছে, দেখবেন স করে একটা আওয়াজ হচ্ছে কিংবা উপরের একটা অংশতে আওয়াজ হচ্ছে। তা সেক্ষেত্রে মানে এই যে গ্যাসের মধ্যে একটা ওয়াশার থাকে, এই জায়গাটায় একটা ওয়াশার থাকে, তো সেই ওয়াশারটা মানে গ্যাসের অধিকাংশ রোগ মানে ওইখান থেকেই শুরু হয়, বুঝলেন তো। তা এই জায়গাটায় আমরা তখন কি করি, এই যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন, এই ওয়াশারটাকে আমরা এইভাবে চাপ দিয়ে এই এইভাবে টেনে নিই। এইভাবে আমরা ওয়াশারটাকে চাপ দিয়ে এইভাবে বের করে নিই। এই দেখুন ওয়াশারটা টেনে বের করে নিলাম। এই দেখুন ওয়াশারটা, এই ওয়াশারটা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের মধ্যে থাকে। তাই সেই ওয়াশারটাকে আমরা অনেক ক্ষেত্রে মানে এই ওয়াশারটা কাটা থাকে কিংবা সাইড দিয়ে কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে তখন কি হয় মানে যখন রেগুলেটরটা এর উপরে লাগাচ্ছেন এই গ্যাসটা লিকেজ করে। তা আজকে আপনাদের শিখিয়ে দেবো যে এই ওয়াশারটা আপনি একটা যদি হয়তো রাতের বেলায় কোনো প্রবলেম হয়েছে, তখন হয়তো ইমার্জেন্সিতে কাউকে পেলেন না আপনি, তখন এই ওয়াশারটা যে কোনো একটা খালি সিলিন্ডার থেকে খুলে নেবেন, দিয়ে যেই সিলিন্ডারটা আপনার বাড়িতে লাগানো আছে সেই সিলিন্ডারের মধ্যে থেকে ওই ওয়াশারটাকে বের করে নেবেন। আগে বের করে নেবার পর ওয়াশারটাকে এইভাবে এইভাবে মোচড় দেবেন একটা, দেখুন এইভাবে একটা মোচড় দেবেন, মোচড় দেওয়ার পর এইভাবে আর একটা ভাঁজ দিয়ে দেবেন। এইভাবে জাস্ট এইভাবে ভাঁজটা দেবেন, এইভাবে একটা মোচড় দিয়ে এইভাবে ভাঁজটা দিলেন। দেখুন ওয়াশারটা ছোটো হয়ে গেছে, দেখুন ছোটো হয়ে গেছে। দিয়ে এটাকে কী করব, আমরা এই মুখটার মধ্যে আবার এইভাবে ঢুকিয়ে দেবো। এই যে ঢুকিয়ে দিলাম, তো ওয়াশারটা পুরোপুরি সেটিং হয়নি দেখুন। তো এইভাবে আবার আস্তে আস্তে যদি আমরা এরকমভাবে পাঞ্চ করতে থাকি, এই সাইডটাকে এই যে সাইডটাকে এটাকে টেনে এইভাবে যদি আমরা বসিয়ে দিই, এটা অটোমেটিকলি এটার আকারটা নিয়ে নেবে আর এখানে সেটিং হয়ে যাবে। এই দেখুন এটা পুরোপুরি আবার সেই আগের মতন সেটিং হয়ে গেল। এবার আপনি এর মধ্যে রেগুলেটরটাকে বসান, দেখবেন আর কোনো আওয়াজ হচ্ছে না, একবারে 100-এর মধ্যে 100% কাজ আপনার এইখান থেকেই মানে পুরো সাকসেস হয়ে যাবেন। তা আপনি যদি কোনো কারণবশত যদি আপনার কোনো সমস্যা হয় আপনি এটা করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।